উত্তর তুলামুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই। ঘরে থাকা নগদ ৮০,০০০ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলেও জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানা গেছে। গরু ছাগল বিক্রি করে এই ৮০,০০০ টাকা জোগাড় করেছিলেন জয়লাল মিয়া। ঘটনার সময় বাড়িতে ছিলেন না জয়লাল মিয়া। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন জয়লাল মিয়া। স্যার, আমার নাম হচ্ছে আলী নিয়াজ। ওই তুলামারাতে রাত্রে 11টার সময় আগুন লাগছে কই একটা হয়েছিল আরম্ভ হয়ে গেছে। তখন হয়েছিল আমার বৌমা ছিল ঘরে, বৌমা বাড়ি আসছিল যে হয়েছিল লাগাইছে। তখন ট্রাইবেলাররা সবাই আগাইছে। আগানোর পরে এরপরে আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসে চাকরি করতো, তাই নিয়ে ফোন করছে। তখন ফায়ার সার্ভিসটা আইতে আমাদের এলাকার মানুষেরা কোনোরকম আগুনটা নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার সার্ভিস আসে আওয়ার পরে আগুনটার একটু নিবানে তারা চেষ্টা করছে। কোন ঘরে আগুন লাগছে? এটা লাগে রশিগড় থাকার করে। আচ্ছা, তারা থাকার করে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ক্ষয়ক্ষতির পরিমাণ দেখুন, আমরা ঈদের সময় আমাদের ভাইয়া কটা গরু বেচছিল, ছাগল বেচছিল, এইগুলোর টাকাগুলো তাই ব্যাংকে যাইতে আর সময় পাইছে না। আমাদের ঈদেরগুলোর নিমন্ত্রণ তো সবাই তো নিমন্ত্রণ করে, আমরাও খাই, আমরা নিমন্ত্রিতও করি। নিমন্ত্রিত তাই গেছে প্রথম ছোটো ছেলের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আইয়া এরপর বাড়িতে আইসে। বাড়িতে আওয়ার পরে বড় ছেলের বিয়ে নিমন্ত্রণ করছে, আমরা আমার বাড়িতেও আইয়া। এখানে আইয়া বেশি দেরি করছে না, এখানে আবার শালগড়া গেছে নিমন্ত্রণ খাইতো। গতকালকে কই আছিল? শালগড়াতেই আসছিল। কার ঘরে লাগছে আগুনটা? আগুনটা লাগছে জলাল মিয়ার ঘরেতে। আচ্ছা, কত লাখ টাকা ক্ষতি হয়েছে টাকা? তাই না অনুমানিক লাখ 3 টাকা মতন খরচ হয়ে নগদ কত টাকা পুরা গেছে? নগদ 80,000 টাকার মতন পুরা গেছে। ঘরের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে? আচ্ছা, ফায়ার সার্ভিস আইছিল? কয়টা ফায়ার সার্ভিস আইছে? একটা ফায়ার সার্ভিস। এলাকাটার কি নাম? এলাকাটা টাপরাদুম, উত্তর তুলামুড়া টাপরাদুম। আচ্ছা, স্থানীয় স্তরে প্রশাসন কি আইছিল আপনাদের এখানে? প্রশাসন আইছে কারকাবনের আইছিল, তুলামুড়ারও আইছে। আচ্ছা, দুনো পক্ষেরই আইছে। আচ্ছা, আয়া তারও আমরা একটু যাও ফায়ার সার্ভিস তারা যারা আর দপ্তর আছে তারও আমরা এবং ধন্যবাদ জানাই। ক্ষয়ক্ষতির পরে আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন এখন স্থানীয়? এখন আমরা সরকারের কাছে দাবি করুন, সে একটা গরিব মানুষ, সরকার জানে তাদের বাঁচার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য আমরা এটাই দাবি রাখবো সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।